এখানে চন্দ্রদেবতার পুজো করা হচ্ছে। পুজো করছেন ভারতীয় সমস্ত স্ত্রীলোকেরা। এই পুজোর নাম করবা চৌথ। এই করবা চৌথ ব্রতটা নন বেঙ্গলিদের মধ্যে বেশি প্রচলিত আছে। বাঙালিরা এই পুজোটা সম্বন্ধে খুব বেশি জানে না। আমিও তেমন বিশেষ কিছু জানি না। তবে স্টাডি করে যেটুকু জেনেছি তাতে বোঝা গেছে যে সারাদিন বাড়ির স্ত্রীরা উপোস করে থাকে স্বামীর মঙ্গল কামনার জন্য। সন্ধ্যাবেলায় যখন চাঁদ ওঠে আকাশে, তিথি নক্ষত্র হিসাব করে অবশ্য সেগুলো হয়, দিয়ে একটা চালনি দিয়ে চাঁদের মুখ দেখে প্রথমে, তারপরে স্বামীর মুখ দেখে। ওই ছালনিটার মধ্যে একটা প্রদীপ থাকে, সেই প্রদীপটা স্বামীর দিকে মুখ থাকে, আর ছালনির যে দিকটা খোলা মুখ সেটা বউটার দিকে থাকে, আর যেটা বন্ধ মুখ সেটা স্বামীর দিকে থাকে। ছালনিতে কি করা হয়? ছালনিতে করা হয় আবর্জনাকে চেলে বের করে দেওয়া হয়। যেগুলো ভালো জিনিস সেগুলো পড়ে যায় নিচে, আর যেগুলো খারাপ জিনিস সেগুলো থেকে যায় ছালনিতে। এখানেও সেরকমই বোঝাচ্ছে যে ছালনির দিয়ে চেলে নিয়ে সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সব কিছু স্ত্রী তার নিজের দিকে নিয়ে নিচ্ছে, আর ভালো যেগুলো মঙ্গল জিনিস সেগুলো স্বামীর দিকে দিয়ে দিচ্ছে। ছালনিতে মুখ দেখার অর্থ এটাই। এখানে চলছে, ছাদের উপরেই চলছে করবা চৌথ ব্রত। আবার বিভিন্ন জায়গাতে বড় বড় প্রাঙ্গণ মাঠ যেখানে আছে সেই সব জায়গাতেও কিন্তু সুন্দর করে এই অনুষ্ঠান খুব ধুমধামের সঙ্গেই নন বেঙ্গলিরা পালন করে আসছে। আমার খুব ভালো লাগলো। ২ বছর এই নিয়ে আমি এই ব্রতটার সাক্ষী হতে পারলাম। ১৯ সালে একবার দিল্লি গেছিলাম, তখন সেখানে করবা চৌথ ব্রত উদযাপন করতে দেখেছিলাম। আর এবারে দেখলাম চণ্ডীগড়ে আমার মেয়ের বাড়ির ছাদে। সেখানেও কিন্তু দুটো দম্পতি তাদের স্বামীর মঙ্গল কামনায় এই ব্রত উদযাপন করলো। আমি কালকে এই ভিডিওটা দিতে পারতাম, কিন্তু ভিডিওটা সম্বন্ধে খুব বেশি কিছু আমার ধারণা ছিল না আম এই ব্রত সম্পর্কে। তাই ব্রত সম্পর্কে ধারণাটাকে অর্জন করলাম, কিছুটা স্টাডি করলাম, তারপরে কিন্তু আমি এটাকে দিলাম। আমরা কনটেন্ট তৈরি করি কেন? সমাজের কোনো কিছু ভালো জিনিসটাকে তুলে ধরার জন্য। তার জন্য আমাদেরকে অনেক কিন্তু স্টাডি করতে হয়। তাই সবাইকে বলব, অবশ্যই স্কিপ না করে পুরো কথাটা শুনবেন, দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। কেমন আছেন, কেমন লাগলো সকলের এটা অবশ্যই জানাবেন।